মহিম, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। তৌফিক ইলাহি চৌধুরীকে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে, আমরা সংবাদে তেমনটা বলছিলাম। তাকে গ্রেফতার করার সুনির্দিষ্ট কোনো কারণ জানিয়েছে কিনা ডিবি কর্মকর্তারা, এবং রিমান্ডের বিষয়টি আসলে কতদিন চাইবে পুলিশ, সে বিষয়ে কোনো খবর আছে কিনা? হ্যাঁ, এরই মধ্যে তানিয়া তৌফিক ইলাহি চৌধুরীকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। সেটি হচ্ছে গত ২০ আগস্ট বাড্ডা থানায় মাসুমা আক্তার নামে একজন মামলা করে। তার অভিযোগ ছিল তার ছেলে সুমন শিকদারকে হত্যা করেছে। প্রায় 450 আসামি সহ অনেকে অজ্ঞাত রয়েছে সেই মামলাতে, এবং সেই মামলা আসলে তৌফিক এলাহি চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়েছে, এবং এই গ্রেফতারের ফলে আসলে তার বিরুদ্ধে যে প্রাথমিক অভিযোগ সেগুলো আসলে তদন্ত কাজ শুরু করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং যেটি রিমান্ডের কথা জানতে চেয়েছেন সেটি হচ্ছে যে তৌফিক ইলাহি চৌধুরীকে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড চাইবে পুলিশ। এই বিষয়টিও আমাদেরকে প্রাথমিকভাবে নিশ্চিত করেছে ডিবির কর্মকর্তারা, এবং 10 দিনের রিমান্ডে আদালত যতদিন মঞ্জুর করে ততদিন আসলে তারা জিজ্ঞাসাবাদ করবে। এবং আমরা যতদূর জেনেছি যে প্রায় বেলা 2টার আশেপাশে এদিক সেদিক আর কি সময় তাকে আদালতে নিয়ে রিমান্ড চাইবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এবং গত 20 আগস্ট যে মামলাটি দায়ের করা হচ্ছে, মাসুমা আক্তার যে মামলাটি করেছেন, তার অভিযোগ রয়েছে যে তার ছেলে সুমন শিকদারকে এই যারা আসামিরা রয়েছেন সাবেক পতিত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ প্রায় 450 মানুষ, তার ছেলে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলে তখন সে আন্দোলনের শরিক হয়ে বাড্ডা এলাকায় সে মিছিল এবং সমাবেশ করছিল, তখনই তাদের নির্দেশে এবং তাদের এই আসামিদের প্ররোচনায় আসলে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তার ছেলে সুমন শিকদারকে হত্যা করে, গুলিতে হত্যা করে। এবং সে কারণে সে সংক্ষুব্ধ হয়ে গত 20 আগস্ট এই আসামিদের নাম উল্লেখ করে মামলা দায়ের করে, এবং সেই মামলা আসলে তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার করে সত্যিকার অর্থে মঙ্গলবার রাতে, আপনি জানেন রাজধানীর গুলশান এলাকা থেকে, অর্থাৎ গুলশানে তৌফিক ইলাহি চৌধুরীর যে সমস্ত বাসা রয়েছে সেই বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে আনা হয়। এখন ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে, এখানে হয়তো প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। পরবর্তীতে দুপুরের 2টার পরে কোনো একটি সময় হয়তো তাকে আদালতে সোপর্দ করে তারপরে 10 দিনের রিমান্ড চেয়ে, এবং রিমান্ডের যতদিন মঞ্জুর করে বিজ্ঞ আদালত তারপরে জিজ্ঞাসাবাদ এই ঘটনা সংক্রান্ত বা অন্য বিষয়গুলো যদি কেউ জানতে চায় বা তদন্ত কর্মকর্তারা জানতে চায়, সেই বিষয়গুলো তখন আসলে পরিষ্কারভাবে জানা যাবে যে আসলে তৌফিক ইলাহি চৌধুরী হত্যা মামলার সঙ্গে কতটুকুন জড়িত, সেই তার কি কি অপরাধ রয়েছে, না বিদ্যুৎ খাতের কোনো দুর্নীতির বিষয়ে তাকে আসলে জিজ্ঞাসাবাদ করবে নতুন করে, সেই বিষয়গুলো পরবর্তীতে স্পষ্ট হবে। তানিয়া, অসংখ্য ধন্যবাদ মহিম মিজান, যুক্ত হয়েছেন আপনি আমাদের সাথে।